নিউজ আওয়ার এক্সট্রা আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, ই লার্নিং ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল। সঙ্গে আছেন ডক্টর বদরুল এইচ খান, ই লার্নিং এর জনক যাকে বলা হয়, বাংলাদেশের ছেলে, যার লেখা বই 500টি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ডক্টর আজাদ চৌধুরী আছেন, আমাদের সকলেরই শ্রদ্ধেয় শিক্ষক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। আছেন সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং চট্টগ্রাম সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের তিনি সদস্য হিসেবে আছেন। আমরা এই পর্বে শুনবো তিনজনের কাছে। সৈয়দ মাহমুদুল হক, আপনার কাছ থেকে শুরু করি যে বাংলাদেশ কতখানি তৈরি এরকম একটি জায়গায় অনেক আলোচনা হচ্ছে। ডক্টর বদরুল এইচ খান তার ব্যক্তিগত অভিজ্ঞতাটাও যদি দেখি, বাংলাদেশে তার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকবারই এসছেন, কখনো অ্যাওয়ারনেসের কথা বলেছেন, কখনো এটার উপযোগিতার কথা বলেছেন। এখন ওনার কথা থেকে এবং বাংলাদেশের এই যদি 7 কোটি মোবাইল ফোনধারী তাদের কথা যদি বলি, এবং সবচেয়ে ঘরের কনিষ্ঠতম সদস্যটি যার জন্ম হচ্ছে, সেটা আপনার ঘরেই হোক অথবা কোনো একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারেই হোক, তার হাতে মোবাইলটি পৌঁছে যাচ্ছে এবং সে আপনার চেয়ে অনেক বেশি দ্রুততার সাথে ব্যাপারটি অ্যাডাপ্ট করে নিচ্ছে। সেরকম একটি জায়গায় আমরা আদৌ কি কোনো চ্যালেঞ্জের মধ্যে আছি, নাকি কোনো মনোজগতের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা পার করছি, যার কারণে আমাদের এই লার্নিংটা বা ভার্চুয়াল থেকে অ্যাকচুয়ালে যেতে একটুখানি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যা বলেছি আজকে এতক্ষণ যে আলাপ করলাম, সেটা থেকে আমরা বলেছি আলোচনা না। আমার বিইং এ বিজনেসম্যান, আই ট্রাই টু বি মোর ফোকাস রেজাল্টস, এবং সেই কারণেই আমরা যখন চট্টগ্রামে নিয়ে গেলাম, আমরা বললাম যে ইমিডিয়েটলি স্টার্ট প্রজেক্টে পাইলট প্রজেক্ট, যেটা উনি এখন বললাম যে ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপরে কাজ করছে, এবং আমরা যারা কাজ করবে তাদের এমপ্লয়াবিলিটি, তাদের এমপ্লয়মেন্ট আমরা করতে পারছি কিনা সেটাও দেখা যাচ্ছে। দূর জিনিস আমরা যাচ্ছি যে ছেলেরা ওখান থেকে ইনস্ট্রাকশন ডিজাইনে তারা শিক্ষা নিল, তাদের এই শিক্ষার জন্য তাদের চাহিদাটা আছে কিনা, এই চাহিদাটা অটোমেটিক আমরা স্টক থেকে ইমিডিয়েট পেয়ে গেছি। তার মানে তার চাকরিরও আমরা বন্দোবস্ত করছি, এবং সেটা আমি বলছি একটা ডেমো ইফেক্ট হবে। এটা গেল আমরা ইমিডিয়েট একটা গেইন আমরা করতে চাই, এবং আমি মনে হচ্ছে স্মল স্টেপ টু বিগ, স্মল স্টেপ টু বিগ লিপ আর কি। সেকেন্ড হচ্ছে যেটা গতকালকে আমরা মঞ্জুরি কমিশনে গিয়েছিলাম, মাননীয় চেয়ারম্যানের সাথে আলাপ করেছি, যেখানে আমরা বললাম যে ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটি অলরেডি রেডি উইথ ভার্চুয়াল ক্লাসেস। এখন এটার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি আমরা কীভাবে লিঙ্ক আপ করতে পারি, তাহলে আমরা যেগুলো বলছি সেটা অনেকগুলো আমরা ই লার্নিংয়ের যে বেনিফিট পাবো, এবং সাথে সাথে অনেক সেভিংস হবে, যেটা সামষ্টিকভাবে আমাদের সোসাইটি গেইন করবে। এই জন্য আমরা একটা পাইলট প্রজেক্ট ইমিডিয়েট চালু করতে চাই। এই দুটো কিন্তু আমি মনে করি এই আজকের এইবারের যে ঢাকা সফর, বাংলাদেশ সফর, সেখানে যে স্বপ্ন আমাদের ইউজিসি চেয়ারম্যান সে 15 বছর আগে দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন দেখে আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি, ভার্চুয়াল থেকে অ্যাকচুয়ালি যাচ্ছি। স্যার, খুব ছোট করে আমার শেষ করতে হয়। আমাদের কিন্তু এটা নেসেসিটি, কারণ হলো আমাদের এনরোলমেন্ট ইন টার্সারি লেভেল এত কিছু করার পরও আপনি বলছেন অনেক বিশ্ববিদ্যালয় প্রাইভেট হয়েছে, 37টি পাবলিক। আমি বলছি না স্যার, আপনার স্ট্যাটিস্টিক্স না, আমি বলছি, সবাই বলছি, কিন্তু এই সত্ত্বেও আমাদের এনরোলমেন্ট ইন টার্সারি লেভেল ইজ অনলি 12%। এটার কারণ হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, কারণ হলো আমাদের ফ্যাকাল্টি রিসোর্সেস নাই, কারণ হলো আমাদের অ্যাক্সেস যোগ্য দিতে পারছি না। যদি ই লার্নিংটা করতে পারি, ইভেন 50%ও যদি আমরা লোড শেয়ার করি, তাহলে উই ক্যান ক্যাটার ডাবল দি পার্সেন্টেজ, 25% হতে পারে। অন্যরকম সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনায় চাকরির ব্যাপারে আমি বলতে চাই, যেহেতু সেলফ লার্নিং, স্টিয়ারিং অ্যান্ড অবজারভেশন সব কিছু মিলিয়ে যখন হবে, ক্লাসে আসলাম, পিছনে বসে থাকলাম, লেকচার শুনে চলে গেলাম, পরীক্ষার হলে কিছু লিখলাম, কিছু লিখলাম না, সেইভাবে তো ই লার্নিং নয়। লার্নিং ইজ এ টু ওয়ে প্রসেস, সিরিয়াস রিগোরাস ইন্টারাকশন, এবং তারও ইন্টারেস্ট থাকবে। আর কোশ্চেন পেপারে যে ব্ল্যান্ডিং, আপনার অ্যাপটিটিউড দেখে কম্পিউটারে সিমুলেট করে দেবে কোন লেভেলের লোক, আপনি কোন লেভেলে কোশ্চেন। অনেক ধন্যবাদ স্যার। টু ওয়ে কমিউনিকেশনের কথা বলেছেন। এটি নিউজ নিশ্চয়ই আপনি দেখেন। আমরা কানেক্টিং বাংলাদেশটা বোধহয় বাংলাদেশে আমাদের সাউথ এশিয়ায় এই একমাত্র প্রোগ্রাম টু ওয়ে কমিউনিকেশন, এবং আমরা একেবারে হাতে কলমে সার্ভিসটা দিতে পারছি, দর্শকদের বিনোদন নয়, এটা আমাদের একটা প্রয়োজনের কাছে আমরা চলে যাচ্ছি বিনোদনের নামে। স্যার, আমি একদম শেষ মন্তব্য আপনার কাছ থেকে শুনতে চাই। মন্তব্য হচ্ছে যে আপনার প্রযুক্তি গ্রহণে দ্বিধা করলে দেশ পিছিয়ে যাবে, এটা আমি 2004-এ আমাকে নিয়ে প্রথম আলোতে সম্পাদকীয়তে দিয়েছিল। তো আমি তো মনে করি
আমি জিজ্ঞেস করেছিলাম চিটাগংয়ের যে আমাদের কনফারেন্স সেমিনারে, আমাদের শিক্ষার্থীরা আমাদের আপনাকে তো বললো বাচ্চারা একটা সেলফি তুলে, Selfie তুলে, এই যে একটা কথা, এটা টার্ম জার্গন চেঞ্জ হয়ে গেছে, তারা সো রেডি, আমরা কিন্তু পিছিয়ে আছি। তো আমাদের ফলো করতে হবে তাদের ডিমান্ড অনুযায়ী। তারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে আমাদের কেন একটা বোরিং ক্লাস 1 ঘন্টা জব্দ করে রাখো, বন্দি করে রাখো, আমাদের মুক্ত করে দাও। তাদের মুক্ত করার জন্য আমরা করব ওপেন লার্নিং। একটা জিনিস বলছি, আমাদের যে লার্নিংটা এটা হচ্ছে বদ্ধ লার্নিং। ওপেন লার্নিং হচ্ছে ফ্লেক্সিবল, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভালো লাগছে না 5 মিনিটে ভিডিও দেখলে পরে আবার পরে দেখবে। তো ক্লাসে এরকম বসে দেখে সারাক্ষণ শুনবে, কতক্ষণ শোনা যায়, এই যে একটা বোরিং। আর আমাদের শিক্ষার্থীরা মোবাইল ফোন পাওয়ার পর থেকে স্মার্টফোন, তারা মাল্টি টাস্কার, ওরা হেঁটে যাচ্ছে, এটা চালাচ্ছে, কোনো কথা শুনছে না, কিন্তু আপনি ওদের বিরুদ্ধে একটা কিছু বলেন, তোমরা না আমি ঠিক আমি করিনি, আমাকে বিনা দোষে দোষারিত করছো। তার মানে ওরা মাল্টিটাস্কার। কি করবেন, শিক্ষার্থীদের এই কালচার ওই রকম। এখন আমার ইউজিসি চেয়ারম্যান সাহেব, অনারেবল চেয়ারম্যান, ওনার আগ্রহ, ওনার প্যাশন, এই জিনিসটার মাধ্যমে আমি চাই যে দ্বিতীয়বার যখন আসবো আমার জন্য কোনো ধরনের বক্তৃতা বা অ্যাওয়ারনেস না, না অথবা করতে হয়। নীতিমালার কোনো নীতিমালা দেখবো এবং অজুহাত যেন না আসে। নিশ্চয়ই আমরা কোনো মানে এরকম একটি বিশ্ববিদ্যালয়ে বসে আপনার কোনো কথা শুনতে চাই, যেটা বাংলাদেশের হয়তো কোনো প্রথম ই লার্নিং এর বিশ্ববিদ্যালয় হোক, কোনো জায়গা থেকে শুরু হোক। এরকম স্যার হবে। মাহমুদুল হক শুরু করতে পারেন, স্যারের সহযোগিতায় স্যার নিজেও করতে পারেন, এবং আপনাকে আমরা ওনাদের সেরকম ব্লেসিং এ জায়গায় দেখি। বলছি যে অল দি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যখন ছিল, ওনার ব্লেসিং শুনে খুব খুশি হয়েছেন। আমাকে বলেছেন রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, জি, আপনি একটা আমাদের রাজশাহীতে আসেন, খুলনার একজন বললেন খুলনা আসেন। এই যে আমার যে একটা চাহিদা বেড়ে যাচ্ছে ওনার একটা বক্তব্যের কারণে, আমি তো বাংলাদেশে যেসব all vice chancellor agreed, all vice অল বাচ্চা, chancellor তাহলে আমি এবং কমন অফ লার্নিং বলেছেন, ডক্টর মিশ্র বলে গেছেন যে বদরুল খানকে আমরা সব জায়গায় পাঠানোর আমরা ব্যবস্থা করব। তো আমার যে দেশটা দেখা আমার হয়নি, ছোটবেলায় গেছি, আর প্রত্যেকটা দেশ ই লার্নিং এর কারণে দেখতে পারবো, যেখানে দেখতে পারবো না ভার্চুয়ালি, ওদেরকে ঘরে বসে ভার্চুয়ালি ওদের সাথে কথা বলবো। আমি চাই এই জোয়ার যেন বন্ধ না থাকে, কারণ আমাদের শিক্ষার্থীরা অনেক অনুসন্ধিসমান, তারা খুব ভালো কাজ করবে, তারা কেন বিদেশে গেলে ভালো করে এখান থেকে বসে ভালো করবে। আরেকটা জিনিস বলছি, ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বা রাজশাহী বা বুয়েটের কোন একজন শিক্ষক আন্তর্জাতিক মানের যদি একটা কোর্স দিতে পারে, এই জিনিসটা আমাকে বিদেশের শিক্ষার্থীরা নেবে, এবং ওদের যে ইন্টারাকশন এবং ইন্টারনাল পলিসি আমাদের ঠিক করতে হবে। এবং এই জন্য আমাদের কতগুলো জিনিস ইন্টারন্যাশনাল ই লার্নিং স্ট্যান্ডার্ডস, একটু একটা বই লিখেছি, সো দ্যাট ওরা আপনার যে চাচ্ছেন ওটা করবেন। অ্যাক্রিডিটেশন, এই যে আপনারা যেটা করছেন, দেশি অ্যাক্রিডিটেশন আছে এবং বিদেশি ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান অ্যাক্রিডিটেশন আপনারা পাবেন। তো এটার জন্য আমাদের একটু সুদূর প্রসারী একটা করতে হবে। এইখান থেকে বসে আমরা যে কোর্সটা দেবে অন্য ইউনিভার্সিটিও নেবে। যে অনেক ধন্যবাদ ডক্টর বদরুল এইচ খান, ডক্টর আজাদ চৌধুরী এবং সৈয়দ মাহমুদুল হক। যে কথা দিয়ে ডক্টর বদরুল এইচ খান শেষ করতে চাইলেন, এই জোয়ার যেন বন্ধ না হয়। এই জোয়ারে আমরাও আছি, এই জোয়ারে দর্শক আপনারা যারা আছেন, আপনাদের সকলের সর্বাঙ্গীন সহযোগিতা দরকার, তাইলে আমাদের ই লার্নিং ভার্চুয়াল থেকে অ্যাকচুয়ালে একটা বাস্তব রূপ পাবে। ভালো থাকবেন সবাই।